এই মুহূর্তে রেডিও সুন্দরবন খবর আছি টাকি নদীর ধারে, এবং টাকি নদীর ধারে দেখতে পাচ্ছি পিছনেই সিটি গেস্ট হাউস, যেটা অবৈধভাবে নির্মাণ ছিল সেটা অবশেষে ভাঙা হচ্ছে। দেখতে পাচ্ছি জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। টাকি নদীর ধারে সিটি গেস্ট হাউস, অবৈধভাবে নির্মাণ করা গেস্ট হাউস অবশেষে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং টাকিবাসী কি বলছে আমরা টাকিবাসীর কাছ থেকে জেনে নেব কি বলছে, তাহলে কি তারা খুশি? এই যে মুক্ত হচ্ছে টাকি নদীর ধার, সাফাই চলছে লাগাতার, তারা কি খুশি? আমরা টাকিবাসী থেকে একের পর এক জেনে নেব এবং দেখে নেব কিভাবে ভাঙা হচ্ছে টাকি সিটি গেস্ট হাউস, যেটা অবৈধভাবে নির্মাণ করা ছিল। বলছি টাকিতে আজকে দুটি গেস্ট হাউস ভাঙার যে অর্ডার ছিল, আজকে একটি ভাঙা হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা প্রায় বছর ৩ ধরে এটা একটা কেস চলছিল। এটা আপনার হাইকোর্টের একজন জাস্টিস, তিনি এখানে বেড়াতে এসে প্রথম কেস করেন, ন্যাশনাল ট্রাইব্যুনালে কেস করেন। এবার তারপরে এটা চলছিল, তারপরে রিসেন্ট হচ্ছে হাইকোর্ট অর্ডার দিয়েছে এটাকে ডেমোলাইজ করার জন্য, এবং সেই অর্ডারের ভিত্তিতে আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে তার কপি পাঠিয়ে যারা যারা মালিক তাদেরকে আমরা জানাই যে এটা হাইকোর্টের অর্ডার হয়েছে। তাদের কিছুটা সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের সীমা পেরিয়ে গেছে, যার জন্য আজকে বসিরহাট মহকুমা শাসকের পক্ষ থেকে আমাদের মাননীয় বিডিও সাহেবকে দায়িত্বে ইনচার্জ করে এবং টাকি পৌরসভা, হাসনাবাদ থানা সকলের উপস্থিতিতে এটাকে ডেমোলাইজ করা হয়েছে। আমি যখন পারমিশন দিয়েছিলাম চেয়ারম্যান ছিলাম, ওনারা যে পারমিশন নিয়েছিলেন, যে কাগজ, সেই কাগজের ভিত্তিতে আমরা পারমিশন দিয়েছিলাম, মানে ওনাদের জমি যতটা করা উচিত, কিন্তু সেটা পরবর্তীকালে ওনারা সেই পারমিশনের ভিত্তিতে করেননি। আর সিসিও নেননি, সিসি অর্থাৎ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা মিউনিসিপ্যালিটির কাছ থেকে শেষ নিতে হয়, সেটা ওনারা নেননি। সিসি নিতে গেলে হয়তো তখনই ধরা পড়ে যেত। বিষয়টা এইটাই। এতদিন পদক্ষেপ হয়নি বলতে, এটা তো মানে ওনারা আমাদের কাছে সিসি নেননি, আমাদের ইঞ্জিনিয়ারও সিসি দেয়নি। এবার আমরা তো ওনারা যে প্ল্যান দিয়েছেন সেই প্ল্যান ভিত্তিতেই হয়েছে। পরবর্তীকালে যখন বছর ৩ আগে কেস হয়, তখন ইরিগেশন, পৌরসভা সকলে তখন কোয়ারিজ করে, এবং শুধু এই দুটো গেস্ট হাউস নয়, আমরা বর্তমান গভর্নমেন্টের পক্ষ থেকে যে গভর্নমেন্ট গড়ার পরেই যে অর্ডার বেরিয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী, তার ভিত্তিতে আমরা ৫৬টা জায়গায় নোটিশ করেছি। সবগুলো কি ভাঙা হবে? না, তার মধ্যে যারা কাগজ ঠিক আছে, যাদের সঠিক আছে, সেরকম কাগজও তারা জমা দিয়েছে। আবার তার মধ্যে আমরা মোটামুটি এখনো পর্যন্ত ১৩টা দেখছি, ১৩টার মধ্যে কাদের গলতি আছে, তাদের কাগজে সঠিক তথ্য নেই, সেই ১৩টাকেও আমরা নোটিশ করেছি। আগামী দিনে একেবারে অবৈধ নির্মাণ পৌরসভা থেকে একদম একদম একদম। আপনার নাম? আমি সোমনাথ মুখার্জি, পৌরপ্রধান, টাকি পৌরসভা। অবৈধ নির্মাণ সিটি গেস্ট হাউস ভাঙা হচ্ছে, কি বলবো? খুব ভালো হচ্ছে, পরিবেশটা ভালো হবে। এটা এখানে এই গেস্ট হাউস থাকা মানে পরিবেশটা দূষণ, পরিবেশটা নোংরা হয়েছিল, এই নোংরার হাত থেকে মানুষ বাঁচবে, এর থেকে আর কিছু না। এই পরিবেশ, এই যে অবৈধ নির্মাণ টাকিতে ভাঙা হচ্ছে সিটি গেস্ট হাউস, কি বলবো? দেখুন, যেগুলো অবৈধ সেক্ষেত্রে নতুন সরকার এসে এই অবৈধকে বিনাশ করতে, অর্থাৎ অবৈধ যারা আছে তাদেরকে সম্পূর্ণরূপে বিনাশ করার যে পদক্ষেপ, তাতে আমরা জনগণ হিসেবে খুবই খুশি। এবং এই যে নদী তার স্বমহিমা ফিরে পাবে, নদীবক্ষে যে ভরাট করে এই সমস্ত বিল্ডিং, তাহলে আগামী দিনে এই সমস্ত পদক্ষেপ নিতে মানুষ ভয় পাবে। মানে যারা দুষ্কৃতী বা যারা সন্ত্রাসী বা যারা ডন বা যে হিসেবে পরিচিত, তারা যে এই ধরনের কার্যকলাপ করতে বিরত থাকবে। টাকিতে গড়ে ওঠা এই যে অবৈধ নির্মাণ অবশেষে ভাঙা হচ্ছে, কি বলবেন? যেটা আনলিগাল সেটা করছে, এটা তো আমাদের তো কিছু বলার নেই। টাকি তো ১৫ বছর ধরে একদম জঞ্জাল হয়েছিল টাকি নদীর ধার, সেই উন্মুক্ত হাওয়া সবই ভালো পাওয়া যাবে, টাকিবাসীরা কেউই পেত না। না এই যেরকম ভালো হচ্ছে আবার একদিক থেকে খারাপও হচ্ছে। আমরা টোটো চালাই, আমাদের দিকটা খুবই খারাপ হচ্ছে। আর ভালো হচ্ছে কোন দিকে? ভালো দিকটা যেগুলো আনলিগাল সেগুলো ভেঙে দিচ্ছে, এদিক থেকে ভালো হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি টাকি সিটি গেস্ট হাউস, যেটা অবৈধভাবে নির্মাণ ছিল সেটা ভাঙা হচ্ছে, কি বলবেন? আরে এটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের প্রথম ধাপ, প্রথম পদক্ষেপ। ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে, এই ধরনের অবৈধ নির্মাণ যে কোনো প্রকারে তারা ভাঙবে এবং মানুষকে সুস্থ পরিবেশ দান করবে। সিটি গেস্ট হাউস ভাঙা হচ্ছে অবশেষে, কি বলবেন? খুব সুন্দর লাগছে, এতদিন পরে টাকির সুস্থ পরিবেশ আবার নতুন করে ফিরে আসছে।